কাল ছিল হাজবেন্ডের বার্থডে, তাই তো রাত ঠিক 12টার সময় যখন সে অফিসের কাজ করছিল মন দিয়ে, একটা ছোট্ট কেক নিয়ে তার সামনে যাওয়াতেই সে বেশ খুশি হয়েছিল। তার মুখের এই হাসিটাই যেন আমাকে বলে দিয়েছিল। আমার মনে হয় যে মানুষটা সারা দিন রাত আমাদের খুশির জন্য এতটা এফোর্ট দিতে পারে, তার স্পেশাল দিনটাকে স্পেশাল করার জন্য একটু এফোর্ট তো দেওয়াই যেতে পারে। তাই তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি তার পছন্দের কিছু রান্না করবো বলে। আজ করবো দুধ মৌরি পটল, তার এটা বেশ পছন্দের। তাই জন্য তো আজকে পটলের এই রেসিপিটাই বানাবো। আলু পটলটাকে প্রথমে ভেজে তুলে নিয়েছি, তারপর কড়াইতে তেল দিয়ে একটু গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো। আর একটু মৌরি, একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দেবো আর 1 বাটি দুধ। এরকম টেক্সচার আসলে আলু পটল গলে গেলে নামিয়ে নেব। তারপর নিয়ম মতন 5 রকম ভাজা করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, চাটনিও করেছিলাম। হাড় বানিয়েছিলাম এই যে ঠাকুরবাড়ির স্টাইলের ফিশ ফ্রাইটা। এটা হাজব্যান্ডের খুব পছন্দ। এটা জানো তো এই বড় বড় কাতলার পেটিতে বেশি ভালো হয়, কিন্তু যেহেতু হাজব্যান্ড ভালোবাসে তাই আমি যা ছিল তাই দিয়েই করে দিয়েছি। আজকে মেনুতে ছিল ভাত, ডাল, 5 রকম ভাজা, দুধ মৌরি পটল, মাছ আর চাটনি পাঁপড়, মিষ্টি। শাশুড়ি মা প্রত্যেক বছরের মতন এই বছর তাকে একটু আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল। তারপর সন্ধ্যাবেলাতে আরেকটা কেক এনে কেক কাটিং করেছিলাম, কারণ কালকে রাতে তো আর তখন মেয়ে জেগেছিল না আর বাবা মাও জেগেছিল না, তাই জন্য সন্ধ্যাবেলায় আবার সেলিব্রেশন হয়েছিল কেক কেটে। ধন্যবাদ সকলকে আমার ভিডিওগুলি দেখার জন্য। ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার পেজটাকে একটা ফলো করে যেও।